ম্যাম আপনার মাইক অফ। আপনার ম্যাম, কথা আপনার কোনো শোনা কথা যাচ্ছে শুনতে না। পাচ্ছি না। ম্যাম, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না ম্যাম। ম্যাম আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? ম্যাম এখন শুনতে পাচ্ছি। ম্যাম এখন শুনতে পাচ্ছি ম্যাম। হেডফোনের কি হলো? আবার দাঁড়া দেখি, এই হেডফোন আবার আরেকবার হেডফোনটা লাগাই। ম্যাম কোনো কথা শোনা যাচ্ছে না আপনার হেডফোন দিয়ে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? ম্যামের কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম এখন শুনতে পাচ্ছি। জি ম্যাম শোনা যাচ্ছে এখন। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ বাবা। তোমাদের আজকে ওই ম্যামের সঙ্গে ক্লাস ছিল, আফরোজা ম্যামের সঙ্গে, তাই না? তো ম্যাম ক্লাসটা একটু চেঞ্জ করেছেন। ম্যাম ইংলিশ ভার্সনে নেবেন, আমি বাংলা ভার্সনে নিব। হ্যাঁ, এই জন্য আমি তোমাদের সঙ্গে আবার আমার দেখা হয়ে গেল পরীক্ষার আগে। তো তোমরা সবাই বায়োলজি সেকেন্ড পেপার বইটা নিয়ে নাও, কারণ তোমরা তো আসলে ফার্স্ট পেপারের জন্য রেডি ছিল, তাই না? এই জন্য আমরা বায়োলজি সেকেন্ড পেপার বইটা সামনে নিয়ে নেই সবাই। তো বায়োলজি সেকেন্ড পেপার বই আমরা সবাই সামনে নিয়ে নেই, হ্যাঁ? এই জন্য আমি 2 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বায়োলজি সেকেন্ড পেপার আমরা গতদিন আসলে পরীক্ষার কথাই বলেছিলাম, এবং গত ক্লাস পুরোটাই তোমাদের পরীক্ষার কথা বলে আমি শেষ করে দিয়েছিলাম, কিন্তু আসলে তোমার সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকে আমি তোমাদের যেটা পড়াবো সেটা আসলে তোমাদের এক্সামে থাকবে না, কিন্তু বাট তোমাদের এরপরে যে এক্সাম হবে তখন থাকবে এবং পড়তে হবে। তবে আজকে পড়াটা একটু মন দিয়ে তোমাদের শুনতে হবে। আমরা আজকে যে পড়াটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো পর্দাটা পর্বে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। আর এই যে কর্ডাটা পর্বের যে শ্রেণীবিন্যাস, আমরা কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাস জানতে গিয়ে আমরা আগে কর্ডাটাকে জানি। আমরা কর্ডাটাকে জানি, কর্ডাটার ফার্স্ট পরিচয় কি, সে কি, কর্ডাটা কে, তার পরিচয় ম্যাম কেউ জানো? মেরুদণ্ড আছে ওদের। আমরা, হ্যাঁ, মেরুদণ্ড মেরুদণ্ড আছে। আছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, মেরুদণ্ড আছে সেটা আমি জানলাম। তার ফার্স্ট পরিচয় হলো সে একটা ফাইলাম। ফার্স্ট পরিচয় কি? পাইলাম, তাই না? এটা তার কি পরিচয়। তো এই যে ফার্স্ট পরিচয় যে ফাইলাম কর্ডাটার, তারপরে আমরা বৈশিষ্ট্য জানলাম যে তার মেরুদণ্ড আছে, নটকোট আছে, ফাঁপা স্নায়ুরজ্জ আছে, এই তারপরে গলবিলীয় ফুলকারন্ধ্র আছে। আমরা এই বৈশিষ্ট্যগুলো তার জানি। আর এই যে কর্ডাটা যে আছে, আমরা আজকে এই কর্ডাটা পর্বের এখন শ্রেণীবিন্যাস জানবো। তাহলে কর্ডাটার ফার্স্ট পরিচয় আমরা জানলাম, কর্ডাটা হলো একটা ফাইলাম। আর এই যে ফাইলাম যে কর্ডাটা আছে, এই কর্ডাটা ফাইলামে আমরা একদম তার যে পুরো যে শ্রেণীবিন্যাসটা এটা খুব ভালো করে জানবো। আমরা ফার্স্ট বললাম যে কর্ডাটা কি ফাইলাম। তাহলে ফাইলাম কি? ফাইলাম কর্ডাটা, কর্ডাটা, কর্ডাটা। এর দুটো, এর হলো কর্ডাটার সাব ফাইলাম আছে। কয়টা সাব ফাইলাম আছে? 3টা সাব ফাইলাম আছে। কর্ডাটার কয়টা সাব ফাইলাম আছে? সাব ফাইলাম, আমরা জানি ফাইলাম মানে হলো পর্ব, আর সাব ফাইলাম মানে হলো উপপর্ব। তাহলে কর্ডাটার কয়টা উপপর্ব আছে? 3টা। তাহলে আমরা যে কর্ডাটা যে ফাইলাম আমরা বললাম, এই কর্ডাটা ফাইলামের কয়টা উপপর্ব আছে? 3টা। কয়টা সাব ফাইলাম আছে? 3টা সাব ফাইলাম আছে। আমরা যে 3টা সাব ফাইলাম জানবো কর্ডাটা পর্বের, সে 3টা সাব ফাইলাম কি কি? ফার্স্ট যে সাব ফাইলাম সেটার নাম হলো নিউরোকর্ডাটা। এরপরে সেকেন্ড সাব ফাইলাম, তার নাম হলো সেফালোকর্ডাটা।
থার্ড হলো ভার্টিব্রাটা। তাহলে আমরা কর্ডাটা পর্বের প্রথম যে সাব ফাইলাম আমরা জানবো, সেই সাব ফাইলামের নাম কি? সাব ফাইলাম ইউরোকর্ডাটা। আমি এসপি লিখলাম, বোর্ডে একটু জায়গা কম। হ্যাঁ, আমি সাব ফাইলাম কি লিখলাম? আচ্ছা ম্যাম, এসপি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম, আজকে যে এগুলো পড়ানো হচ্ছে এগুলো কি এক্সামে আসবে, কর্ডাটার পরের অংশগুলো? না 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 না, এগুলো এগুলো এক্সামে আসবে না। ও আচ্ছা ম্যাম। আমি তো শুরুতেই বললাম যে এগুলো তোমাদের এক্সামে আসবে না। আমি এক্সাম সম্পর্কে তো গত ক্লাসেই বলেছি বাবা, প্রত্যেকটা আসলে তো আমাদের সময় কম, মাঝে মাঝে ছুটি ছাটা পড়বে, তখন তোমরা পিছিয়ে যাবে। সেজন্য যেহেতু ক্লাসটা পেয়েছি, ক্লাসটা তো ইয়ে করা যাবে না, এই জন্য আমি পড়ায় দিচ্ছি। তোমরা পরীক্ষার পরে এটা পড়ে নিবে, আজকে একটু ব্রেনে সেভ করে রাখো, ঠিক আছে? ম্যাম, ওকে। ম্যাম তাহলে তাহলে কোন পর্যন্ত আসবে এক্সামে? আমি তো এখনো তোমাদের হলো লাস্ট যে 9 ক্লাসটা যে করতে ফাইলাম পারিনি। আছে না, 9টা যে প্রধান পর্ব আছে এই পর্যন্তই। এরপরে একটা কোশ্চেনও আসবে না। ম্যাম মূলত 1 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, আসলে সবার বইয়ের পেজ তো মিলবে না, আমি এটা তো বলতে পারি না, পেজ নাম্বার তো আসলে বলাটা ঠিক না। সেটা হলো যে তোমাদের প্রথম থেকে একদম 9টা যে পর্ব আছে, 9টা পর্ব পর্যন্ত। এটা তো আমরা বুঝতেই পারছি, কথাটা বুঝতে পারছি না বলো? হ্যাঁ, ইয়েস ম্যাম। ওকে। তাহলে আমরা এই যে আমরা যেটা পড়ছিলাম যে কর্ডাটা পর্বের 3টা উপপর্ব বা 3টা সাব ফাইলাম কি কি? ফার্স্ট সাব ফাইলাম হলো ইউরোকর্ডাটা। তাহলে আমি ইউরোকর্ডাটা, আমি দেখো সাব ফাইলামকে একটা এসপি দিয়ে লিখলাম, না হলে জায়গা কম হয়ে যাবে। ইউরোকর্ডাটা, কর্ডাটা। এরপর সেকেন্ড যে আমাদের হলো সাব ফাইলাম আছে, সেকেন্ড সাব ফাইলাম হলো কি? সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা, কর্ডাটা। এরপর আছে হলো আমাদের থার্ড যে ফাইলাম, সাব ফাইলাম, সেটার নাম হলো কি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। তাহলে লাস্ট আমাদের আমরা 3টা যে সাব ফাইলাম শিখলাম কর্ডাটা পর্বে, লাস্ট ফাইলামটা হলো সাব ফাইলাম ভার্টিব্রাটা। সরি, দেখো এখানে জায়গা হচ্ছে। তাহলে আমরা এদিকে একটু চেপে দিই। সেফালো, সেফালোকর্ডাটা, সেফালোকর্ডাটা। এরপর আমরা সাব ফাইলাম কি জানি? ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। তাহলে আমরা কর্ডাটা যে ফাইলাম আছে, এই কর্ডাটা ফাইলামের 3টা উপপর্ব কি কি? সাব ফাইলাম ইউরোকর্ডাটা, তারপরে সাব ফাইলাম সেফালোকর্ডাটা, আর একটা হলো সাব ফাইলাম ভার্টিব্রাটা। আমরা যে ইউরোকর্ডাটা সাব ফাইলাম বললাম, এই ইউরোকর্ডাটা সাব ফাইলামের 3টা ক্লাস আছে। ইউরোকর্ডাটার কয়টা ক্লাস আছে? 3টা ক্লাস আছে। তাহলে আমরা ইউরোকর্ডাটা যে সাব ফাইলাম আছে, এই সাব ফাইলামের কয়টা ক্লাস আছে? 3টা ক্লাস আছে। সেই 3টা ক্লাস কি কি? একটা হলো এসিডিসিয়া, লার্ভাসিয়া, আর হলো থ্যালাসিয়া। তাহলে আমরা ফার্স্ট ফাইলাম যে কর্ডাটার ফার্স্ট আমরা যে ভাগটা দেখলাম, সেখানে কর্ডাটাকে 3টা উপপর্বে ভাগ করা যায় বা 3টা সাব ফাইলামে ভাগ করা যায়। একটা হলো কি? সাব ফাইলাম ইউরোকর্ডাটা, সাব ফাইলাম সেফালোকর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা। এরপর আমরা যে সাব ফাইলাম ইউরোকর্ডাটা বললাম, এই ইউরোকর্ডাটার আবার 3টা কি আছে? শ্রেণী আছে, শ্রেণী বা ক্লাস আছে। সেই ইউরোকর্ডাটার যে 3টা শ্রেণী বা ক্লাস আছে সেগুলো কি কি? একটা হলো এসিডিসিয়া, লার্ভাসিয়া, আর থ্যালাসিয়া। তাহলে আমরা এই যে 3টা সাব ফাইলাম ইউরোকর্ডাটা যে আছে সাব ফাইলাম, এই ইউরোকর্ডাটার আমরা কয়টা ক্লাস দেখেছি? আমরা 3টা ক্লাস দেখেছি। তাহলে এই ইউরোকর্ডাটার যে 3টা ক্লাস, আমরা এখন সেই 3টা ক্লাস আমরা দেখব। তাহলে সেই 3টা ক্লাস কি কি? 1 নাম্বার হলো আমাদের কি? আমরা 1 নাম্বার ক্লাস কি? ক্লাস অ্যাসিডেসিয়া, অ্যাসিডিয়াসিয়া। তারপরে নাম্বার 2 হলো ক্লাস কি? ক্লাস থ্যালাসিয়া, থ্যালাসিয়া।
এরপর নাম্বার 3 ক্লাস হলো লার্ভাসিয়া। তাহলে দেখো আমরা ব্রেনে আগে এই কটা সেভ করে নেই। আমরা ফার্স্ট যে ফাইলাম কর্ডাটা শিখলাম, কর্ডাটার কয়টা সাব ক্লাস আছে বা উপপর্ব আছে? ম্যাম 3টা। হ্যাঁ, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এরপর আমরা ইউরোকর্ডাটার কয়টা শ্রেণী আছে? 3টা আছে। 3টা। কি কি? এসিডেসিয়া, থ্যালেসিয়া আর লার্ভাসিয়া। আমাদের ব্রেনে আশা করি এই কটা সেভ হয়েছে। এরপর আছে হলো স্টেফানোকর্ডাটা। এই যে সাবফাইলাম যে স্টেফানোকর্ডাটা আছে, এই স্টেফানোকর্ডাটার কোনো ভাগ নেই। সরি, স্টেফানোকর্ডাটার আবার হলো স্টেফানোকর্ডাটার কোনোই ভাগ নেই। হ্যাঁ, কার ভাগ আছে? ভার্টিব্রাটা। স্টেফানোকর্ডাটার কোনো ভাগ নেই, এখন পর্যন্ত কোনো ভাগ নেই। এখন এই যে আমরা সাবফাইলাম যে ভার্টিব্রাটা আছে, এই সাবফাইলাম ভার্টিব্রাটাকে প্রথমে দুটো সুপার ক্লাসে ভাগ করা যায়। কি ক্লাস? দুটো সুপার ক্লাস। তাহলে আমরা সাবফাইলাম যে ভার্টিব্রাটা আছে, ভার্টিব্রাটাকে কয়টা সুপার ক্লাসে ভাগ করা যায়? দুইটা। সেই সুপার ক্লাস কি? ফার্স্ট হলো সাইক্লোস্টোমাটা, আর হলো আরেকটা সুপার ক্লাস কি? ন্যাথাস্টোমাটা। হ্যাঁ, আর এই যে সাইক্লোস্টোমাটা আছে একে কিন্তু এক নাথাও বলা যায়। সাইক্লোস্টোমাটাকে কি বলা যায়? এক নাথা। এক নাথা আর হলো অথবা সাইক্লোস্টোমাটা। আর আরেকটা সুপার ক্লাসের নাম কি? ন্যাথাস্টোমাটা। তাহলে আমরা সুপার ক্লাস এস-সি দিয়ে লিখলাম। সুপার ক্লাস যে আছে তাহলে ভার্টিব্রেটা যে সাবফাইলাম আছে, ভার্টিব্রেটা সাবফাইলামকে দুইটা সুপার ক্লাসে ভাগ করা যায়। সেগুলো কি কি? একটা হলো সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আরেকটা কি? আরেকটা হলো ন্যাথাস্টোমাটা। সুপার ক্লাস কি? ন্যাথাস্টোমাটা। বেসি ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটা, ন্যাথাস্টোমাটা। আর এই সাইক্লোস্টোমাটার নাম কি? আমি কি বললাম যে এক নাথা। আর সুপার ক্লাস আরেকটা কি? ন্যাথাস্টোমাটা। তাহলে আমরা যখন কর্ডাটা শ্রেণীবিন্যাস করছি, কর্ডাটা শ্রেণীবিন্যাস করতে গিয়ে আমরা প্রথমেই দুটো সাবফাইলাম পেয়েছিলাম, 3টা সাবফাইলাম পেয়েছিলাম। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা যে আছে, ইউরোকর্ডাটা 3টা শ্রেণী পেয়েছি। একটা কি? একটা হলো আমরা ফার্স্ট যে শ্রেণীটা পেয়েছি সেটা হলো অ্যাসিডেসিয়া, থ্যালেসিয়া, লার্ভাসিয়া। এরপর সাবফাইলাম যে সেফালোকর্ডাটা আছে, সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। ভার্টিব্রাটা থার্ড যে সাবফাইলাম, সে 3 নাম্বার যে সাবফাইলাম ভার্টিব্রাটার দুইটা সুপার ক্লাস আছে। একটা কি? একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা ন্যাথাস্টোমাটা। আর এই যে সাইক্লোস্টোমাটা যে আছে, এই সাইক্লোস্টোমাটা সুপার ক্লাসের বাংলা কি? অধিশ্রেণী। সুপার ক্লাসের বাংলা কিন্তু অধিশ্রেণী। আর এগুলো কিন্তু তোমাদের ইংলিশে লিখতে হবে, বাংলায় লেখা যাবে না। ক্লাসিফিকেশন গুলো তোমাদের সাধারণত এগুলো ইংলিশে লিখতে হবে। অধিশ্রেণী। হ্যাঁ, তাহলে এই যে সুপার ক্লাস যে আছে, অধিশ্রেণী বা সুপার ক্লাস যে সাইক্লোস্টোমাটা, এই সাইক্লোস্টোমাটার দুইটা শ্রেণী আছে। সাইক্লোস্টোমাটার দুটো শ্রেণী বা ক্লাস আছে। সেটা কি? একটা হলো মিক্সিনি, আর একটা হলো কি? আর একটা হলো টেট্রামাইজন্টিডা। তাহলে আমরা দেখি যে এই যে সুপার ক্লাস যে আছে সাইক্লোস্টোমাটা, এই সুপার ক্লাস সাইক্লোস্টোমাটার দুটো কি আছে? ক্লাস আছে। সিরিয়াল লিখলাম। দুটো ক্লাস কি? একটা হলো মিক্সিনি, মিক্সিনি, আর একটা হলো কি? টেট্রামাইজন্টিডা। আর একটা কি? পেট্রোমাই ক্লাস হলো পেট্রোমাইজন্টিডা। পেট্রোমাইজন্টিডা। তাহলে সাইক্লোস্টোমাটার আমরা দুটো শ্রেণী দেখলাম। সি হলো কি? মিক্সিনি, আর একটা হলো পেট্রোমাইজন্টিডা। এখন আমরা যে সুপার ক্লাস যে ন্যাথাস্টোমা আছে, এই সুপার ক্লাস ন্যাথাস্টোমার 7টা শ্রেণী আছে। এই ন্যাথাস্টোমার কয়টা শ্রেণী আছে?
7টি শ্রেণী আছে, আমি এই 7টি এখানে লিখবো। ন্যাথাস্টোমা কয়টা শ্রেণী আছে আমাদের? 7টা শ্রেণী বা ক্লাস আছে। কয়টা আছে? 7টি শ্রেণী বা ক্লাস। তাহলে ন্যাথাস্টোমার যে 7টা শ্রেণী বা ক্লাস আছে, আমরা এই 7টা শ্রেণী বা ক্লাসের নাম এখন জানবো। সেটা কি? ফার্স্ট যে ক্লাস তার নাম হলো কন্ট্রিকোথিস। কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস। তাহলে সি হলো কি? কন্ড্রিকথিস। সেকেন্ড কে? সেকেন্ড ক্লাস হলো অ্যাক্টিনোপ্টেরিজি। 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 এরপর আছে হলো কি? সার্কোপ্টেরিজি। এরপর কি? সার্কোপ্টেরিজি। সার্কোপ্টেরিজি। তাহলে সার্কোপ্টেরিজির পর আমরা এটা আবার নিচে দেব, না আমাদের জায়গা নেই। সার্কোপ্টেরিজির পর আছে কি? অ্যাম্ফিবিয়া। 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 এরপর আছে রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া। হ্যাঁ, এরপর আছে অ্যাভিস। এরপর কি? ম্যামালিয়া। তাহলে আমরা এই কর্ডাটা যে ফাইনাম আছে বা কর্ডাটা যে পর্ব আছে, এই কর্ডাটা পর্বের শ্রেণীবিন্যাসে আমরা কি দেখলাম? আমরা এই কর্ডাটা ফাইলামটাকে প্রথমে 3টা সাব ফাইলাম, হ্যাঁ, বা উপজগতে ভাগ করা হয়েছে। এটা কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এরপর সাবফাইলাম যে ইউরোকর্ডাটা আছে, এই ইউরোকর্ডাটাকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেগুলো কি কি? অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। সেফালোকর্ডাটা যে আছে, এই সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। কার ভাগ আছে? সাবফাইলাম যে ভার্টিব্রাটা আছে, ভার্টিব্রাটার কি আছে? 2টা সুপার ক্লাস আছে। একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ম্যাথাস্টোমাটা। তাহলে আমরা সুপার ক্লাস বা অধিশ্রেণী যে সাইক্লোস্টোমাটা আছে, এই অধিশ্রেণী সাইক্লোস্টোমাটার কয়টা শ্রেণী আছে? 2টা শ্রেণী আছে। একটা মার্কসিনি আর একটা হলো পেট্রোমাইজন্টিডা। এরপর সাবফাইলাম যে ভার্টিব্রাটা আছে, এই ভার্টিব্রাটার আমরা সুপার ক্লাস যে দুটো পেলাম, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথাস্টোমাটা। আমরা এখন ন্যাথাস্টোমাটা যে আমাদের সুপার ক্লাস আছে, এই ন্যাথাস্টোমাটার সুপার ক্লাসে কয়টা শ্রেণী আছে? 7টা। কি কি? কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এইগুলো আমাদের কর্ডাটা পর্বে শ্রেণীবিন্যাস। আমাদের ব্রেনে কি একটু একটু সেভ হয়েছে, না ভয় লাগছে? ম্যাম, হ্যাঁ, ইয়েস হয়েছে ম্যাম। মেয়েদের মধ্যে কারো রেসপন্স নেই কেন বাবা? ম্যাম মেয়েরা আসলে কি নেই? নসিমটা পাচ্ছি না। ও, ওই এক্সাম দেখে কি মনে হয় আজকে ভয় পেয়েছে তাই আর জয়েন করে ম্যাম নাই? 3টা ক্লাস তো দেখলাম করলো, এই লাস্ট ক্লাসের সময় নসিমটা তার পাচ্ছি না ম্যাম। ও, হয়তো ডাটার প্রবলেম হয়েছে বা কোনো প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমরা এই যে কর্ডাটার যে শ্রেণীবিন্যাস দেখলাম এতক্ষণ, হ্যাঁ, আমরা যে চার্টটা দেখলাম, আমরা চার্টটা যদি একটু মন দিই তাহলে আমরা পারবো। সেটা কি? আমরা প্রথমে চিন্তা করবো যে ফাইলাম কি? কর্ডাটা। আর কয়লাটা কয়টা উপপর্ব বা সাব ফাইলাম আছে? কয়টা আছে তোমরাই বলো? 3টি ম্যাম। 3টি। সেই 3টা কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এরপর আমরা যে সাবফাইলাম ইউরোকর্ডাটা পড়লাম, এই ইউরোকর্ডাটা কয়টা শ্রেণী আছে? ম্যাম এটারও 3টি আছে। 3টি শ্রেণী আছে। সেই 3টি শ্রেণী কি? অ্যাসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। লার্বেসিয়া। হ্যাঁ, সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। কার ভাগ আছে? ভার্টিব্রাটা।
সাবফাইলাম যে ভার্টিব্রেটা আছে এর আবার দুটো সুপার ক্লাস আছে, দুটো সুপার ক্লাস বা অধিশ্রেণী আছে। যে দুটো সুপার ক্লাস আছে এই দুটো সুপার ক্লাস কি কি? একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথাস্টোমাটা। হ্যাঁ, এই সুপার ক্লাস যে সাইক্লোস্টোমাটা আছে, সাইক্লোস্টোমাটার আবার কয়টা ক্লাস আছে? সাইক্লোস্টোমাটার কয়টা ক্লাস আছে? দুইটা। দুইটি আছে। দুইটা। একটা হলো মিক্সিনি আর একটা হলো পেট্রোমাই জনটিটা। জনিটিডা। হ্যাঁ, ন্যাথাস্টোমাটা যে আছে সুপার ক্লাস, এই ন্যাথাস্টোমাটার কয়টা শ্রেণী? 7টি না ম্যাম? 7টা। সেই 7টা শ্রেণী কি কি? কন্ড্রিক্লেস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এখন আমরা এই শ্রেণীগুলোর আমরা এই যে আমরা এতক্ষণ যে সাবফাইলাম, কর্ডাটা, তারপরে ক্লাস, সুপার ক্লাস এগুলো শিখলাম, এগুলোর এখন আমরা বৈশিষ্ট্য জানবো, পরিচয় জানবো। আচ্ছা ম্যাম, উট পাখি কি ম্যামেলিয়ার মধ্যে পড়ে? হ্যাঁ, উট পাখি কি ম্যামেলিয়া পর্বের ভিতরে পড়ে? হ্যাঁ, উট পাখি তো স্তন্যপায়ী। ম্যামেলিয়া পর্বের প্রাণীরা তো এর একটা বৈশিষ্ট্য হলাম এরা তো বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে, কিন্তু উট পাখি তো সেটা পারে না। হ্যাঁ, সে তো অবশ্যই ম্যামালিয়া শ্রেণী। উট পাখি তাহলে ম্যামেলিয়ার মধ্যে কিভাবে পড়ে? তোমার প্রশ্ন আমি শুনতে পাচ্ছি না, আমার আজকে মাইক্রোফোনের প্রবলেম হয়েছে নাকি? আবার বলো, আমি শুনতে পাচ্ছি না। ম্যাম বললাম উট পাখি কি ম্যামেলিয়া পর্বের প্রাণীর ভিতরে পড়ে? উট পাখি ম্যামালিয়া পর্বে না অ্যাভিস শ্রেণী। হ্যাঁ, ম্যামালিয়া তো কোনো পর্ব না, ম্যামালিয়া তো শ্রেণী বাবা। এই শ্রেণীর ভিতরে পড়ে উট পাখি? হ্যাঁ, উট পাখি কি ম্যাম ম্যামেলিয়া শ্রেণীর ভিতরে পড়ে? উট পাখি আসলে সে কি স্তন্যপায়ী? স্তন্যপায়ী তুমি কি তো। এটা জানো? আমি এটা ভুলে গেছি, এটা আমার ভালো করে জানতে হবে, না জেনে আমি তোমাকে বলতে পারছি না। যদি সে স্তন্যপায়ী হয় তাহলে সে অবশ্যই আমাদের ম্যামালিয়া শ্রেণী পড়বে, কারণ ম্যামালিয়া শ্রেণীর প্রধান বৈশিষ্ট্য হলো তারা কি হবে? স্তন্যপায়ী প্রাণী হবে। আর না হলে সে কি? সে অ্যাভিস শ্রেণীতে পড়বে। হ্যাঁ, সে কিসে পড়বে? অ্যাভিস শ্রেণীতে পড়বে। এটা আমার জানতে হবে, একটু দেখতে হবে, না দেখতে তোমাকে বলতে পারছি না। ওকে ম্যাম। ঠিক আছে, কারণ আমি তোমাকে ভুল তথ্য দিতে পারি না, আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটা আমি জানতাম। তো যাই হোক, আমরা এই যে কর্ডাটা যে পর্ব আছে, এই কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমরা জানি। এখন পর্ব যে হিরো কর্ডাটা আছে, হিরো কর্ডাটা, হ্যাঁ, হিরো কর্ডাটা, এর হিরো অর্থ কি আমরা জানি যে হলো, হিরো অর্থ হলো লেজ। হ্যাঁ, আর কর্ডাটা কি? কর্ডাটা হলো, এটা কিন্তু আসলে কর্ডাটা হলো তার বৈশিষ্ট্য। কর্ডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য কি? তাদের রজ্জু। কর্ডাটা মানেই হলো রজ্জু। তাহলে এই নিউরো কর্ডাটা হলো কি? তাদের নিউরো মানে হলো লেজ আর কর্ডাটা হলো রজ্জু। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো। আর এই যে কর্ডাটা পর্বে যে প্রাণী, নিউরো কর্ডাটা পর্বে যে প্রাণীগুলো আছে, এগুলো সব প্রাণী সাধারণত এদেরকে সমুদ্র উপকূলে সাধারণত অগভীর যে পানি সেখানে পাওয়া যায়, গভীর পানিতে কিন্তু পাওয়া যায় না। আর এদের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হলো এক্সামে খুব এমসিকিউ আসে, যে কোন পর্বের প্রাণীদের, কোন উপপর্বের প্রাণীদের সাগর ফোয়ারা নামে অভিহিত করা হয়। হ্যাঁ, সাগর ফোয়ারা কর্ডাটা। নামে অভিহিত করা হয়, সেটাই হলো ইউরোকর্ডাটা। ফোয়ারা তো তোমরা চেনো, ফোয়ারা মানে কি? ঝর্ণা, তাই না? ফোয়ারা মানে কি? ঝর্ণা না? কেন সাগর ফোয়ারা বলা হয়? হ্যাঁ, এখন এই প্রজাতির একটা প্রাণী আছে যে সাইফন, সেটা কি করে? পানি উৎসারিত করে, মানে পানি উপরের দিকে তোলে। ঝর্ণা কি করে? পানি উপরের দিকে তোলে, ফেলায় দেয়, তাই না? এটাই তো ঝর্ণা। ঝর্ণার সৌন্দর্যটা তো এইরকমই কিছুটা। তো একে বলা হয় হলো সাগর ফোয়ারা বা সি কোয়ার্ড। তাহলে এই যে এক্সামে যদি আসে যে কোন সাবফাইলামের প্রাণী সি কোয়ার্ড, কোন সাবফাইলামকে সি কোয়ার্ড বা সাগর ফোয়ারা বলা হয়, আমরা পারবো? মনে থাকবে? পারবো। কাকে? নিউরো ইউরোকর্ডাটা। কর্ডাটা। কর্ডাটা পর্বের যে উপপর্ব আছে, এই ইউরোকর্ডাটা উপপর্বের যে প্রাণীগুলো আছে তারা কি নামে পরিচিত? সাগর ফোয়ারা সাগর নামে ফোয়ারা। পরিচিত। এবং এই যে এই প্রাণীগুলো আমরা যে বললাম একটু আগে, আমরা জানি যে কর্ডাটার প্রধান বৈশিষ্ট্যকে নটপট থাকবে।
কিন্তু ইউরোকর্ডাটা প্রাণীদের ক্ষেত্রে যখন তারা একদম অ্যাডাল্ট হয়ে যাবে, অ্যাডাল্ট স্টেজ বোঝো তো, যে একদম পরিণত হয়ে যাবে, তখন তাদের কখনোই নটকট থাকবে না। কখন থাকবে? আমরা ইউরো মানে দেখেছি যে লেজ, তাদের এই যে তারা যখন লার্ভা দশা থাকবে, হ্যাঁ, যখন ছোট থাকবে তখন এই লার্ভা দশায় তাদের লেজে নটকটটা থাকবে। তাহলে পরিণত যে ইউরোকর্ডাটা প্রাণী আছে তাদের কখনোই নটকট থাকে না। হ্যাঁ, আমরা কর্ডাটার যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিন্তু আমরা সাধারণত বৈশিষ্ট্যগুলো বলার সময় আমরা বলি যে জীবনের যে কোনো দশায়, হ্যাঁ, জীবনের যে কোনো দশায় কি থাকবে? নটকট থাকবে, পৃষ্ঠদেশীয় ফাঁপা স্যারোজ থাকবে, গলবিলীয় ফুলকারন্ধ্র থাকবে। এই যে এই কথাটা কিন্তু এখন এই জন্যই বললাম যে জীবনের যে কোনো দশায়। এখানে দেখো যে পরিণত প্রাণীতে কিন্তু কি থাকছে না? নটকট থাকছে না, কিন্তু তার লার্ভা দশায় কিন্তু কি থাকছে? নটকট থাকছে। কোথায় থাকছে? লেজে। তাহলে জীবনের যে কোনো একটা স্টেজে কিন্তু কি থাকছে? তার নটকট থাকছে। বোঝা যাচ্ছে ম্যামের কথা? ইয়েস ম্যাম। ম্যামের কথা বুঝতে পারছো তোমরা? ইয়েস ম্যাম। আর এই যে এই পর্বের যে প্রাণী, এই উপপর্বের যে প্রাণীগুলো আছে ইউরোকর্ডাটার, এই উপপর্বের প্রাণীগুলো কিন্তু তারা কখনো লার্ভা অবস্থায় তারা কিছুটা চলাচল করে, কিন্তু যখন তারা অ্যাডাল্ট অবস্থায় বা পরিণত অবস্থায়, তারা অ্যাডাল্ট স্টেজে বা পরিণত অবস্থায় কিন্তু তারা চলাচল করতে পারে না, তারা নিশ্চল। নিশ্চল হলে তারা কি করে? তারা কোনো কিছুর সঙ্গে আটকে থাকে। আর এই যে এই পর্বের প্রাণী আমরা তো বললাম যারা তারা কোথা থেকে? অগভীর সমুদ্র উপকূলে, তাহলে তারা সকলেই কি? অবশ্যই সামুদ্রিক। হ্যাঁ, অনেক সময় আচ্ছা সমুদ্রের ম্যাম, ইউনিকটা কি? হ্যাঁ বলো, ইউনিক শুনতে পারে, একটু জোরে বলো। ম্যাম, টিউনিক। টিউনিক হ্যাঁ, এটা বলবো তো, এটা হলো তার আবরণ, তার দেহের যে টিকেল দ্বারা আবৃত আবরণটা, এরকম। হ্যাঁ, তার দেহের আবরণটাকে বলা হয় হলো টিউনিক। আমি এটা বলবো। হ্যাঁ, এবং এই আবরণে তারা আবৃত থাকে। তাদের যে দেহের যে আচ্ছাদনটা, তোমরা নিচে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছ, দেখো কতগুলো প্রাণী দেওয়া আছে। হ্যাঁ, সব প্রাণীগুলো যে দেহ যে আবরণ দিয়ে আবৃত আছে, এই আবরণটার নামই বলা হচ্ছে কি? টিউনিক বা কি টেস্ট। যেমন আমরা আমাদের কি ত্বক দিয়ে আমাদের শরীরটা আবৃত থাকে, তাই থাকে না? হ্যাঁ, তোমার শরীর কি দিয়ে আবৃত থাকে? ম্যাম, কিউটিকেল দ্বারা আবৃত। কিউটিকল দিয়ে আবৃত থাকে, তাই না? কিউটিকল বা ত্বক। আমরা কিউটিকল তো সরাসরি বললে কেউ বুঝবে না, এই জন্য ত্বক বললাম। তো আমরা এই যে কিউটিকল নামক আবরণ দিয়ে যে আমাদের দেহটা আবৃত থাকে, সেরকম তাদের দেহে থাকে হলো কিউনিক বা টেস্ট। হ্যাঁ, আর এই কিউনিক বা টেস্ট হলো সিমেন্ট বালি দিয়ে তৈরি না, ঠিক আছে? সেটা কি দিয়ে তৈরি? এটা হলো অবশ্যই সেলুলোজ নির্মিত। কি নির্মিত? সেলুলোজ। সেলুলোজ নির্মিত। আর তাহলে ইউরোকর্ডাটা যে উপপর্ব আছে, তাকে আমরা চিনবো এখন। হ্যাঁ, ইয়েস ম্যাম, চিনবো। তার আমরা তার ফার্স্ট তার একটা সুন্দর একটা পরিচয় আছে কি? তার সাগর ফোয়ারা নামে পরিচিত। আমরা কোথায় গেলে দেখতে পাবো? সমুদ্রের অগভীর পানিতে তাদেরকে। এবং তাদের কেমন দেখতে পাবো? পরিণত প্রাণীতে কখনোই নটকট থাকবে না। কখন নটকট থাকবে? তাহলে যে লার্ভা অবস্থায়। তারপরে আমরা কি জানলাম? আমরা জানলাম যে হলো এদের যে পরিণত প্রাণী, সেই প্রাণী চলাচল করতে পারে না, কিন্তু লার্ভা অবস্থায় তারা কি করতে পারে? চলাচল করতে পারে। যেহেতু তারা চলাচল করতে পারে না পরিণত অবস্থায়, তারা কোনো কিছুর সাথে কি করে? আটকে থাকে। তারপরে আমরা দেখলাম যে তারা সকলেই কি? সামুদ্রিক, এটা আমরা জানলাম। এবং তাদের দেহ কি দিয়ে? সেলুলোজ নির্মিত। কি দিয়ে আবৃত থাকে? টিউনিক বা টেস্ট নামক আচ্ছাদনে কি থাকে? আবৃত থাকে। তাহলে আমরা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য আমরা শিখে ফেলেছি। আর ভুল হবে না, ঠিক না? ব্রেনে সেভ হয়েছে? ইয়েস ম্যাম। তাহলে আমরা ইউরোকর্ডাটার যে তিনটা উপপর্ব আছে সেগুলো কি কি? এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। আমরা এখন এসিডেসিয়ার বৈশিষ্ট্য জানবো। খুবই মজার এসিডেসিয়ার বৈশিষ্ট্য। সেটা হলো যে তাদের দেহটা কেমন এসিডেসিয়ার। হ্যাঁ, এসিডেসিয়ার এই যে তাদের যে দেহ, এটা হলো নলের মতো, নলাকার এবং স্থিতাকার। এবং তাদের দেহের যে আবরণটা, সেই আবরণটা বলা হয় যে গন্ডারের চামড়ার মতো।
কেমন জানো গন্ডারের চামড়া কেমন জানো? দেখেছো চিড়িয়াখানায় গন্ডার? কেউ গন্ডার দেখেছো? यस मैम দেখেছি। গন্ডারের চামড়া অনেক কি পুরু, তাই না? এই এদের চামড়াটা খুবই পুরু এবং সেখানে কি কোনো স্বচ্ছতা আছে? অবশ্যই সেটা স্বচ্ছ নয়। এদের বলা হয়েছে যে অর্ধ স্বচ্ছ, কিন্তু আসলে স্বচ্ছ নয়। এবং এই যে এসিডেসিয়া, যখন এই প্রাণীটা অ্যাডাল্ট স্টেজে যাবে, পরিণত যখন হবে, তখন তাদের কখনোই লেজ থাকবে না। হ্যাঁ, আর এদের এক্সাম্পল হলো এসিডেসিয়া ম্যান্টুলা। এরপর থ্যালাসিয়া। থ্যালাসিয়াটা হলো আমরা খাই সবসময়, আমাদের সি ভিটামিন দরকার হয়। সেই সি ভিটামিন আমরা যে একটা ফল খাই, মানে কি বলবো, আমরা যে ফল খাই সেটার নাম কি? লেবু। হ্যাঁ, এই লেবু বা পিঁপে আকৃতির এটা। এবং এই থ্যালাসিয়া পর্বের যে থ্যালাসিয়া শ্রেণীর যে প্রাণীগুলো, তাদের দেহের আবরণ একদমই পাতলা। আর পাতলা হলে তো অবশ্যই স্বচ্ছ হবে। আর এদেরও পরিণত প্রাণীতে লেজ থাকে না। এবং এদের উদাহরণ হলো সালভা ম্যাক্সিমা। এরপর আছে লার্ভাসিয়া। লার্ভাসিয়া যে এরা দেখতে হলো, তোমরা ব্যাঙ দেখেছো ছোটবেলায়? ছোটবেলায় ব্যাঙকে কি বলা হয়? ব্যাঙাচি, তাই না? ব্যাঙ যখন ছোট বাচ্চা দেয় তখন কি মনে হয়? ব্যাঙের ডিমগুলো যখন ফুটে যখন বাচ্চা বের হয় তখন মনে হয় ছোট মাছ, তাই না? মাছের মতো লাগে না? হ্যাঁ, এই যে ব্যাঙাচি যে আছে, এটা হলো ব্যাঙাচি আকৃতির। এবং এদের যে দেহে আবরণ সেটা সাময়িক এবং জিলেটিনের মতো স্বচ্ছ। জিলেটিনের মতো এবং স্বচ্ছ। পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে এদের। পরিণত প্রাণীতে এদের কি থাকে? লেজ থাকে। আর এদের হলো উদাহরণ কি? ওকিলোপ্লিউরা ডায়াকোটা, ডায়োসিয়া। ওকিলোপ্লিউরা ডায়োসিয়া। তাহলে আমরা এই যে ইউরোকর্ডাটা যে আছে, আমরা ইউরোকর্ডাটার মোটামুটি সব পরিচয় জেনে গেছি। আমি আবার রিভিউ করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। তাহলে আমরা আজকে কি করলাম, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিই, তারপরে তোমাদেরকে কি করলাম সেটা বললাম। বেশি পড়াবো না, কারণ পরীক্ষা তো অনেক পড়ালাম, তাই না? ম্যাম অনেক পড়াই ফেলছে। এই তুমি লিংক পাইলা কোথায়? আমি লিংক দিচ্ছি, আমি তো লিংক এখনো দেই নাই। হ্যাঁ, কপি করে রাখে ও কপি করে লেখা দিছো? তো এটা করবে না, কারণ আমাদেরকে লিংক দিতে হবে। তাতে লিংকটা না নিলে আমাদের প্রবলেম হয়ে যাবে, কারণ আমাদের ইয়েতে তো জমা হতে হবে তোমার লিংকটা। আমাদের লাগবে, আমাদের তোমাদের অ্যাটেন্ডেন্স লিংক তোমরা যেমন দাও ওরকম আমাদেরকেও দিতে হয়। স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স লিংক, হ্যাঁ বলো। না এখনো শেষ হয় নাই তো, আরটা আছে। ম্যাম তাহলে অ্যাটেন্ডেন্স দিব? না, আমি এই যে লিংক দিচ্ছি। ম্যামের নাম নীলুফা ইয়াসমিন। হ্যাঁ, আমার নাম এ নয়, ঠিক আছে? নীলুফা ইয়াসমিন, এ নয়। সবাই নীলুফা ইয়াসমিন দিবে। আর শোনো, তাহলে আমরা আজকে কি শিখলাম? হ্যাঁ, আমরা আজকে যা শিখলাম, আমরা হলো কর্ডাটা শ্রেণীবিন্যাস শিখলাম। আর কর্ডাটা শ্রেণীবিন্যাস শিখতে গিয়ে আমরা যেটা শিখলাম সেটা হলো, আমরা দেখলাম যে কর্ডাটা ফাইলামের 3টা সাব ফাইলাম আছে। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হলো ভার্টিব্রাটা। আমরা যে ইউরোকর্ডাটা দেখলাম, এই ইউরোকর্ডাটার আবার কি আছে? 3টা শ্রেণী আছে। সেই 3টা শ্রেণী কি কি? একটা হলো এসিডেসিয়া, থ্যালাসিয়া, লার্ভাসিয়া। তারপরে আমরা যে সাফাইলাম সেফালোকর্ডাটা বললাম, সেফালোকর্ডাটার কোনো ভাগ নেই। কার ভাগ আছে? ভার্টিব্রাটার ভাগ আছে। আর ভার্টিব্রাটার আমরা দেখলাম যে 2টা সুপার ক্লাস আছে। একটা কি? একটা হলো ন্যাথাস্টোমাটা, আর একটা হলো সাইক্লোস্টোমাটা, আর একটা হলো ন্যাথাস্টোমাটা। আর এই যে আমরা সুপার ক্লাস যে সাইক্লোস্টোমাটা বললাম, এই সাইক্লোস্টোমাটার আবার 2টো শ্রেণী আছে। একটা মিক্সিনি আর একটা হলো পেট্রোমাইট
জন্টিরা। এরপর আমরা যেটা দেখলাম যে ন্যাথাস্টোমাটা, এই ন্যাথাস্টোমাটা 7টা শ্রেণী দেখলাম। সেগুলো কি কি? কন্ড্রিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, র্যাপটেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। তাহলে আমরা এই যে 7টা শ্রেণী দেখলাম কার? আমরা ভার্টিব্রাটার। এরপরে আমরা কি শিখলাম? ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য শিখলাম। এবং ইউরোকর্ডাটার যখন আমরা সাবফাইলাম বৈশিষ্ট্য দেখলাম, তখন আমরা দেখলাম যে ইউরোকর্ডাটার এই প্রাণীগুলো সমুদ্রের অগভীর পানিতে থাকে এবং এই প্রাণীগুলোকে সাগর ফোয়ারা নামে অভিহিত করা হয়। কারণ এখানে সাইফন নামক প্রজাতির এক ধরনের প্রাণী আছে, তারা কি করে পানি উপরের দিকে উৎসারিত করে, মানে উপরের দিকে তুলে ছেড়ে দেয়। এই জন্য এদেরকে সাগর ফোয়ারা বলা হয়। এবং এই পর্বের যে আমরা উপপর্বের যে প্রাণীগুলো, এই উপপর্বের প্রাণীগুলোর পরিণত অবস্থায় কখনোই লেজ থাকে, নটকট থাকে না। কখন নটকট থেকে? লার্ভা অবস্থায়। কোথায় থাকে? লেজে থাকে। এবং এই যে প্রাণীগুলো যখন পরিণত হয় তখন তারা নিশ্চল থাকে, চলাচল করতে পারে না, কোনো কিছুর সাথে লেগে থাকে। আর লার্ভা অবস্থায় তারা কি করে? সাঁতার কেটে ঘুরে বেড়ায়। এবং আমরা আরো দেখলাম যে এই যে ইউরোকর্ডাটা যে সাবফাইলাম আছে, এই পর্বের প্রাণীতে কি টিউনিক বা টেস্ট নামক আবরণে তারা কি থাকে? আচ্ছাদিত থাকে। এবং সেটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত। এবং আমরা এটা দেখলাম যে সকল প্রাণী হলো সামুদ্রিক। এরপর আমরা এর যে 3টা শ্রেণী আছে, 3টা শ্রেণীর বৈশিষ্ট্য শিখলাম। সেগুলো কি কি? সেগুলো হলো আমরা ফার্স্ট শিখেছি কি? আমরা অ্যাসিডেসিয়া, তারপরে লার্ভাসিয়া, থ্যালাসিয়া। অ্যাসিডেসিয়া শ্রেণীর যে প্রাণী সে হলো নলাকৃতির এবং এই প্রাণীর চামড়া খুবই পুরু এবং অর্ধস্বচ্ছ এবং এদের 15টা প্রাণীতে লেজ থাকে না। তারপরে আমরা শিখেছি হলো অ্যাসিডেসিয়ার পরে থ্যালাসিয়া। থ্যালাসিয়া শ্রেণী এরা হলো আমরা যে পেঁপে, আমরা যে লেবু খাই, এই প্রাণীগুলো লেবু আকৃতির এবং এদের চামড়া পাতলা এবং স্বচ্ছ। এরপর পরিণত প্রাণীতে এদেরও লেজ থাকে না। তারপরে আমরা শিখেছি হলো লার্ভাসিয়া। লার্ভাসিয়া এটা দেখতে কেমন? ব্যাঙাচি আকৃতির। এবং এই প্রাণীগুলোতে আমরা ব্যাঙাচি আকৃতির যে প্রাণীগুলো দেখলাম, তাদের কি থাকে? তাদের দেহ হলো জিলাটিনের মতো এবং স্বচ্ছ। এবং পরিণত প্রাণীতে কি থাকে? লেজ থাকে। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। ভালোভাবে পরীক্ষা দিও। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মিস। আসসালাম। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম ম্যাম। মিস দোয়া করেন আসসালামু মিস। আলাইকুম।